আসসালামু আলাইকুম। আজকে গিয়েছিলাম গো হোলসেলে কিছু বাজার করতে। গো হোলসেল হচ্ছে আমাদের পাতায়ার স্থানীয় একটা গ্রোসারি সুপারমার্কেট। এখানে মাছ, মাংস থেকে শুরু করে যাবতীয় সব কিছু পাওয়া যায়। তো আজকে মাছ রান্না করব। মাছ কেনার জন্য এসেছি। একেবারে বরফে ফ্রোজেন করে রেখেছে। সব কিছুই দেখা যাচ্ছিল না, বোঝা যাচ্ছিল না। তো আমার হাসব্যান্ড বলল, এখান থেকে ফ্রেশ মাছটাই নেই, যেহেতু তুমি ভিডিও দাও, তো ফ্রেশ মাছটা দিয়ে করলেই বেটার হয়। তো এই যে অ্যাকোরিয়ামে দেখেন কত বড় বড় অ্যাকোরিয়াম। এখানে কিন্তু এই যে ফ্রেশ মাছটা একেবারে ধরে আপনি সাথে সাথেই নিয়ে যেতে পারবেন। ওদেরকে বললাম আমাকে একটা লাল তেলাপিয়া মাছ দিন, তো ওরা কিন্তু এখান থেকে ধরে তেলাপিয়া মাছটা দিয়ে দিল এবং বললাম ছোট ছোট করে পিস করে কাটিয়ে দিতে। লবস্টারটা দেখে মনে হচ্ছিল একদম জীবন্ত। থাই রেড কারি পেস্ট নেব সাথে। তো ভাবলাম আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন থাই রেড কারি পেস্ট কীরকম বা কী। এই যে আমি দেখেন এখান থেকে থাই রেড কারি পেস্ট নিয়ে নিচ্ছি। প্যাকেটে করাই থাকে। থাইল্যান্ডে মোটামুটি সব ধরনের গ্রোসারিতেই কিন্তু রেড কারি পেস্ট অ্যাভেলেবেল পাবেন। তো নর্মালি আমি থাই রেড কারি পেস্টটা হোমমেডটাই খাই। তো আমি বানানোর সময় পাচ্ছি না, তাই আমি আজকে যেহেতু এসেছি এখান থেকে নিয়ে নিচ্ছি। আসলে এটা নেওয়ার জন্য আসি নাই। তো এটার দামটাও দেখিয়ে দিলাম, 58 বাত। ঠিক আছে। আর এই যে এখানে কিন্তু হালাল সাইন দেখে নেবেন, যারাই যদি কিনেন ইন ফিউচারে 500 গ্রাম হালাল সাইন দেওয়া। আর এই যে এখানে দেখেন আমি কিছু তমিয়ামের জন্য জিনিসপত্র নিব। তমিয়ামের জন্য তো অনেক কিছু লাগে আসলে, লেমন গ্রাস, গালাঙ্গল সব কিছু। তো এই যে লেমন গ্রাস আলাদা আলাদাভাবে বিক্রি করে, লেবুর পাতা আলাদা আলাদাভাবে বিক্রি করে, তারপর লেমন গ্রাস, গালাঙ্গল সব কিন্তু আলাদা আলাদাভাবে এই যে প্যাকেট করে রেখেছে। তাছাড়া যেটা সুবিধাজনক মনে হয় আমার কাছে সেটা হচ্ছে তমিয়ামের সেট। এক প্যাকেটে সব কিছু পাওয়া যায়। থাই, আদা, লেমন গ্রাস, গলাঙ্গল সব কিছু একসাথে পাওয়া যায় আর কি, লেবু পাতা সহকারে। ইভেন কি লেবুটাও দেওয়া থাকে। আর চাইলে আছে অনেকে আলাদা আলাদাভাবে নিয়ে যেতে পারে। তো এই যে দেখেন এক প্যাকেটের ভিতরেই কিন্তু সব দেওয়া আছে। কাঁচামরিচ, লাল মরিচ সব কিছু দেওয়া থাকে। তারপর এখান থেকে 2টা গাজর নিয়ে নিলাম। গাজরগুলো দেখতে ফ্রেশ লাগছিল। আর দেখলাম ব্রকলিও আছে। ইদানিং একটু মুটিয়ে যাচ্ছি, তো একটু ভেজিটেবল খাওয়ার জন্য গাজর আর ব্রকলি নিয়ে নিলাম। হয়তো আমি থাই মিক্স ভেজিটেবলটা শেয়ার করব আপনাদের সাথে। থাই খাবারে পেঁয়াজের ব্যবহার অনেক কম, তাই থাইল্যান্ডে কিন্তু পেঁয়াজের উৎপাদনটা কম হয়। ম্যাক্সিমাম ইন্ডিয়া থেকেও কিন্তু ওরা ইম্পোর্ট করে থাকে। আর এই যে দেখেন বিজনেস কাকে বলে, যেগুলো একটু ভালো, ওগুলো সুন্দর করে প্যাকেজিং করা। আর এগুলোর দাম নিচ্ছে 89 বাদ করে। আর যেগুলো খোলা অবস্থায় আছে ওগুলো কিন্তু দামে অনেক সস্তায় বিক্রি করছে। আর এই যে এগুলো হচ্ছে থাইল্যান্ডের দেশি পেঁয়াজ। একদম ছোট ছোট হয়। তো এগুলো খুব ক্রাঞ্চি হয় এবং খেতেও খুব স্বাদ হয়। এগুলো দিয়ে তরকারি রান্না করে খেলে বেশ ভালো লাগে। আর এই যে হোয়াইট কালারের পেঁয়াজ, এগুলো বিদেশি খাবারের জন্য বেশি ব্যবহার করা হয়। ওই যে বললাম এই যে এগুলো খোলা পেঁয়াজ, এগুলো 35 বাত করে বিক্রি করছে। আর এই যে এই সাইডটাতে আলু দেখলাম, তো আমি কিছু আলুও নিয়ে নিলাম। মোটামুটি আজকের গ্রোসারিগুলো হচ্ছে এগুলো। আমি সাথে আরও কিছু জিনিস নিয়েছিলাম। টমেটো সস, চিলি সস নিয়েছিলাম, ব্লুবেরি আর স্ট্রবেরি নেওয়া হয়েছিল। তো ভালো থাকবেন সবাই, চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।